একে সন্তান আব্দুল্লাহর নাম। বাবা আর সহ্য করতে পারে না, বিবিরে ডাকতেছে, বিবি ওঠো। খুশিতে বাগ বাগ হইয়া গেছে, আমার বাবা মরে নাই। আমার বাবা এই ফোন দিয়েছে, কথা বলবি নি। যখন এই কথা বলছে, মার খাওয়া নাই, লওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, লাভ দিয়ে উঠছে, কই স্বামী তাড়াতাড়ি দাও, আমার বাবার সাথে আমি একটু কথা বলিয়া কলিজা শীতল করি। ইতিমধ্যে বাবা রিসিভ কইরা ডাক দিয়া কয়, সন্তান তুই কই আছো? বাবা তোর মা তোর জন্য পাগল হয়ে গেছে। রাজাপুর থানার দারোগা চোখের পানি রাখতে পারে না, ডাক দিয়া কয়, আমি আপনার সন্তান না। কয় তুমি কে? কয় আমি রাজাপুর থানার দারোগা। কয় দারোগা সাহেব, আমার সন্তান আব্দুল্লাহর নিয়ে তুমি জেলের মধ্যে ঢুকাইছো। কয় না, আমি জেলের মধ্যে ঢুকাই নাই, আমার কোন পুলিশ বাহিনীরা ঢুকায় নাই। তোমার সন্তান আর দুনিয়ায় নাই, তাড়াতাড়ি আসো, রাজাপুর থানায় আসো। মা বাবা রাজাপুর থানায় চলিয়া গেছে, যায় দেখে শত শত মানুষের ভিড়। সব মানুষের নাকে মুখে রুমাল দিয়া দাঁড়ায় আছে, দুর্গন্ধে কেউ কাছে যাইতে পারে না। 6 দিন হইয়া গেছে, পচিয়া গেছে, ফুলিয়া উঠছে, মাছি ব্যান বান করতেছে। যুবক শোনো, মায় কোনো দুর্গন্ধ পায় না। মাই যখন গাড়ি থেকে নামছে, আউলাকে সে পাগল বেশে এমন একটা দৌড় দিছে, দৌড় দিয়ে যায় আমার সন্তানটারে বুকের মধ্যে জড়ায়া এ গালে চুমু দেয়, ও গালে চুমু দেয়। মাই যখন চুমু দেয়, ওই সন্তানের গালের গোস্ত পচি আলগা হইয়া গেছে। মা বারবার চুমা দেয়, বারবার ঠোঁটে আসিয়া ওই গোস্ত, পচা গোস্ত গুলো লাগিয়া যায়। মানুষে দেখায়, দেখ কারে কয় মা, কারে কয় সন্তান। এ যুবক, সুন্দর স্ত্রী পাইয়া এই জলম দুকড়ি মায়েরে ঘর থেকে নামাইয়া দাও, মায়েরে পিটাও, মায়েরে কষ্ট দাও রে যুবক। আর মায়েরে কাঁদাবি না। কারা কারা পারবি মার খেদমত করবি? যুবকেরা হাত তোল, নারায় তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অনেকে তো হাত জাগাইছেন, অনেকেরই মা নাই, বাবা নাই। আমি দেখছি এই ময়দানের মধ্যে অনেক এতিমেরা হাত জাগাইছেন। এবার জান, আমি একটু দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য কারা পারবেন। আমার জানা নাই, মা বাবার জন্য খুশি হইয়া মসজিদে অনেক কিছু কাজ করার দরকার, এসি সহ অনেক কাজ। আলহামদুলিল্লাহ, নাওডোবা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা ও জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী সাহেব, উপস্থিত অধ্যকার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, এদেশের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম হাফেজাহুল্লাহু তাআলা শায়েখে সরমনাই, উপস্থিত অধ্যকার মাহফিলের বিশেষ অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত তার পূর্বে আমার পূর্বে যিনি বয়ান পেশ করছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আকরাম হোসাইন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত অগণিত উলামায়ে কেরাম, জাকিরিন, শাকিরিন, মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা সহবয়সী যুবক, পর্দার অবস্থানরত সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র শাহানশাহী দরবারে, রাজহাদিরাজ দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে, মহব্বত করে পবিত্র কোরআন হাদিসের মজলিসে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মহান প্রভুর দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর উৎসাহে বলি আলহামদুলিল্লাহ। গণিত সালাম এন্ড দুরুদ আওয়ার লিডার আওয়ার প্রফেট, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি, আখিরি পয়গম্বর, মরুর দুলাল গুনাহগার উম্মতের বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর। আপনাদের এলাকায় আজ পবিত্র কোরআন হাদিসের মজলিস, বেহেশতের বাগান, এই মজলিস পেয়ে আপনারা খুশি না বাজার? কারা কারা খুশি? আল্লাহু আকবার। আর সোজা করেন, সোজা করেন, সোজা করার মধ্যেই বরকত। আমিন বলে হাত নামান, আল্লাহ কবুল করুক। আরো জোরে কান আমিন। পবিত্র কোরআন হাদিসের মজলিস পেয়ে আমরা খুশি হয়ে গেছি, তবে একজন বেজার, বলেন তো সে কে?
আরো জোরে বলেন কে? ও পবিত্র কোরআন হাদিসের মজলিস থেকে বেজার হয়ে গেছে। পবিত্র কোরআন হাদিসের মজলিস পে আজকে বেজার হয়ে গেছে। আমার ভাইয়ারা, আজ এই পবিত্র কোরআন হাদিসের মজলিস এমন এক দামি মজলিস, এই মজলিসে সকলে আসতে পারে না, বসতেও পারে না। এই অপুরন্ত নিয়ামতের সওয়াবের অধিকারী সবাই হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যাদেরকে কবুল করেন কেবল মাত্র তারাই এর ভাগীদার হতে পারে, এই অপুরন্ত নিয়ামতের সওয়াবের অধিকারী হতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো পবিত্র কোরআন হাদিসের মজলিস এমন এক দামি মজলিস। এই মজলিসে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেন, আল্লাহর নবী জানায়া দেয়, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাব্বাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী জানায়া দেয়, শোনো, যেই এলাকার মানুষ, যেই কওমের মানুষ, যেই গোত্রের মানুষ একত্রিত হইয়া কোরআন হাদিসের মজলিসে আসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে বসে একত্রে আল্লাহর জিকির করতে থাকে, ওই মজলিসটা আল্লাহ রহমতে ভরপুর করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুহাম্মদ কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওই মজলিসের উপর আল্লাহর কুদরতি খাজিনা নাজিল হতে থাকে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম, এর নবীর উম্মতের দল যারা এখনো রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছ, রে যুবক, আয় আল্লাহ ওয়ালাদের মজলিসে আয়, কোরআন হাদিসের মজলিসে আয়। আল্লাহ যদি কবুল করে, মুহূর্তের মধ্যে দিলটারে ঘুরাইয়া দিয়া, গোমরাহির মালাটা খুলিয়া দিয়া, আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় পরাইয়া দিতে পারে কি পারে না? কে পারে? কে? আরো জবান খুলে বলেন কে? ও নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম, আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে মহাগ্রন্থ কালামুল্লাহ থেকে পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পয়গম্বরের অমীয় বাণী থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি কবুল করেন আয়াত এবং হাদিসে পাকের আলোকে আমাকে সংক্ষিপ্ত কিছু কথা বলা, কারণ আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন হুজুর শায়েখে সরমনাই চলে আসবেন, এজন্য সংক্ষেপ কথা বলে শেষ করবেন ইনশাআল্লাহ। অল্প কিছু কথা বলা আমাকে এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করুন। আরো জোরে কানা আমিন। আল্লাহ জানায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে আল্লাহু আকবার। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জাদাস্ত কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসুরান হুয়া ফুহামুর রিজালিন। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আল্লাহ জানায় দেয় সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ জানায় দেয়, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, ওই সমস্ত মানুষগুলো তাদের কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ। মানুষগুলো কি তার কৃতকর্মের ব্যাপারে দায়বদ্ধ। আহা, দেখবেন দুনিয়ায় কিছু অফিস আদালত আছে, বিল্ডিং আছে, লেখা আছে এই বিল্ডিং অমুক ব্যাংকের সাথে দায়বদ্ধ। কতক্ষণ আছে কি নাই? কারণ ওই ব্যাংক থেকে ওই বিল্ডিং করার সময় ঋণ আনছে, এজন্য ব্যাংক মালিক লেখা দিছে, কর্মকর্তা লেখা দিছে এই বিল্ডিং অমুক ব্যাংকের সাথে দায়বদ্ধ। আল্লাহও জানায় দেয় মানুষগুলো তার কৃতকর্মের জন্য দায়বদ্ধ। তবে হ্যাঁ,
ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থীরা ছাড়া। এখন ডানপন্থী কারা? তাফসিরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই জায়গায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আনছেন। এই হাদিসে বলা হয়েছে ডানপন্থী মানুষ হলো জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। কি মানুষ? কি মানুষ? জান্নাতি মানুষ। এবার বুঝে থাকলে বলেন, জান্নাতি মানুষ থাকবে কোথায়? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতের মধ্যে প্রবেশ করার পর জান্নাতীরা এবার জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামের দল, কেন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নেওয়া হয়েছে? জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। এরা নবীর উম্মতের দল। মসজিদের উদ্যোগে আজকে মাহফিল। অনেক মসজিদে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন মিলে নামাজ পড়ে, মুসল্লি পাওয়া যায় না। কথা কয় না? আছে কি নাই? অনেক মসজিদ আছে এরকম। মুসলমানের সন্তান মসজিদে ওঠার কথা মনে পড়ে না, মসজিদে যাওয়ার কথা মনে পড়ে না। যদি ইমাম সাহেব বলে, ভাই কেন নামাজ পড়তে আসলেন না? কেন আসলেন না ভাই? বলে, এই ইমাম সাহেব চুপ থাকেন, আপনারা বেতন দেই না। কথা কয় না? কি বলে? কি বলে না? হায় রে হায়, চিন্তা করেন, কপাল পোড়া গোষ্ঠী। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে কান আমিন। আজকে আমি নামাজি, আমার ছেলে সন্তান, আমার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না। প্রত্যেকটা ঘরের পরিচালক আল্লাহ একজন পুরুষকে বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞাসা করবেন কিয়ামতের মুসিবতের দিন, তোমার সন্তানে কয়দিন তোমার সন্তানকে নামাজের অনিং দিছো, কয়দিন তোমার মেয়েকে দিছো, কয়দিন তোমার ছেলেকে দিছো? কি বলবেন? কি জবাব আছে? আহা, আরে নবীর উম্মতের দল, যুবক আল্লাহর গোলাম, এই জন্য অন্তরটারে ভালো করে বুঝাও। আজকে থেকে আর নামাজ কামাই দেবা না, নামাজ ছাড়বা না। নবী জানায় দেয় কিয়ামতের মুসিবতের দিন সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে, হিসাব হলো নামাজের হিসাব। আল্লাহু আকবার। কির হিসাব? জোরে গান, কির হিসাব? ও নবীর উম্মতের দল, আল্লাহর নবী জানায় দেয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মুসিবতের দিন সর্বপ্রথম বান্দার কাছে নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, ভিন্ন হাদিস আল্লাহর নবী জানায় দেয়, মান হাফাযা আলা সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইয়ারফাউ আনহু দিকাল মাউতি ওয়া আযাবাল কবর ওয়া ইউতিহিল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। নবী আমার জানায় দেয় কিয়ামতের মুসিবতের দিন, শোনো ভালো করে শোনো, আল্লাহর নবী জানায় দেয় যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদেরকে আল্লাহ মহামূল্যবান 5টা পুরস্কার দান করবেন। কয়টা? আরো জোরে কান, কয়টা? এর নবীর উম্মতের দল। লম্বা আলোচনা লম্বা করার সময় নাই। নবী আমার জানায় দে, শুনো, 1 নম্বর ইয়ারফাউ আনহু দিকাল মাউত, ইয়ারফাউ তার থেকে উঠে নেওয়া হবে দিকাল মাউত, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার। যে ব্যক্তি নামাজ পড়বে তার মৃত্যুর যন্ত্রণা হবে না। 2 নম্বরে আযাবাল কবর, কবরের আযাব, তার কবরের আযাব হবে না। নাম্বার 3 ওয়াইতিহিল্লাহু বিয়ামিনিহি, ডান হাতে আমলনামা। এর আল্লাহর বান্দা যে ব্যক্তি নামাজ পড়বে ডান হাতে আমলনামা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়ামুরু আলা সিরাতিকাল বার, ওই যে 4 নম্বর, এর নবীর উম্মতের দল, ওই কঠিন পুল সিরাত 30,000 বছরের রাস্তা, চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, কঠিন পুল সিরাত তার নাম। ওই কঠিন পুল সিরাত আল্লাহ বিজনির গতিতে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, যুবক,
এরপর নবী আমার জানায় দেয় 5 নম্বরে ওয়ায়ুদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ চারটা আমলের দিকে খেয়াল করিয়া 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কান সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহর নবী ভিন্ন হাদিসে জানায় দেয়, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে অথবা নদী থাকে, ওই জায়গায় যদি তুমি দৈনিক 5 বার গোসল করো, কয়বার? আরো জোরে কান, কয়বার? 5 বার গোসল করলে তোমার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। তেমনি ভাবে যদি তুমি দৈনিক 5 বার উযু করে নামাজ পড়ো, তোমার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। এরে নবীর উম্মতের দল, এখন বলেন নামাজটা একা একা পড়বেন না জামাতের সাথে পড়বেন? এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী জামাতের ব্যাপারে জানায় দেয়, মসজিদে যখন আজান দেওয়া হয়, আজান হওয়ার পর নবী জানায় দেয়, ওই আওতাধীন যত মুসল্লি আছে, যত ঘর বাড়ির লোকেরা আছে, মসজিদে আজান দেওয়ার পর যেই সমস্ত মানুষ মসজিদে নামাজ পড়তে আসে না, নবী বলেন আমার মনে চায় ওই সমস্ত ঘর বাড়িগুলো আমি আগুন দিয়া জ্বালায় দেই। তবে কেন দেই না জানো? ওই ঘরে শিশু এবং মহিলা থাকার কারণে। কারণ শিশুর উপর নামাজ ফরজ না, মহিলার উপর জামাত ফরজ না। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, এজন্য নামাজ বাদ দিবে না, নামাজ জামাতের সাথে আদায় করবা। এরে আল্লাহর বান্দা নবীর উম্মত, কয়দিন দুনিয়াতে থাকবা? মা চলে গেল, বাবা চলে গেল, অন্ধকার কবরে সবাই যাত্রী হয়ে গেল। তুমি আমিও তো অন্ধকার কবরের যাত্রী। যেই কবরে সাথী থাকবে না, বাতি থাকবে না, বন্ধু থাকবে না, ওই কবরে কে থাকবে? কে? আরো জবান খুলে বলেন কে? এরে নবীর উম্মতের দল যুবক, আমি আপনাদের সামনে একটা হাদিস পাঠ করছি। আল্লাহর নবী জানায় দালা উহাদ্দিসুকুম বি আকবারিল কাবাইর। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। নবী আমার জানায় দা, শোনো ও সাহাবায়ে কেরাম, তোমাদের বড় বড় 2টা গুনার কথা কি আমি জানাবো না? আল্লাহর নবী বলে, পয়গম্বর আমাদের তাড়াতাড়ি শোনায় দেন। আল্লাহর নবী বলেন, 1 নম্বরে বড় গুনাহ হলো শিরক করা, শিরকের গুনাহ করবা না, করবা না। 2 নম্বরে হলো পিতা মাতাকে কষ্ট দেওয়া, যেই গুনাহ আল্লাহ মাফ করে না। এর নবীর উম্মতের দল যুবক, এই ময়দানের মধ্যে অনেকে আছেন মা হারাইছেন, বাবা হারাইছেন। এ বাবা, মা নাই, বাবা নাই। আমি একটু শেষবারে মা বাবা সম্পর্কে কথা বলে শেষ করে দিব। আরে আল্লাহর বান্দা, আমি একটু ময়দানের মধ্যে দেখতে চাই কার কার মা নাই, কার কার বাবা নাই। হাত তোলেন, কার মা নাই, বাবা নাই। অনেক মানুষই হাত তুলছেন, অনেকেরই মা নাই, বাবা নাই। দেখছেন, আমিও হাত জাগাইছি, আমারও মা নাই। 2 বছর হয় মায়ের হারাইছি, মা হারা কষ্ট বলতে পারি না। এরে যুবক, আল্লাহর নবী জানায় দা, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। নবী আমার জানায় দেয়, যে সন্তানের উপর পিতামাতা খুশি, ওই সন্তানের উপর আমার আল্লাহ খুশি। যেই সন্তানের উপর পিতামাতা বেজার, ওই সন্তানের উপর আমার আল্লাহ বেজার। এর নবীর উম্মতের দল যুবক, তোর পায়ে হাত দিয়া বলি, খবরদার মায়েরে কাঁদাবি না, বাবারে কাঁদাবি না রে যুবক। মাঝে সন্তানের জন্য কত মায়া। রে আল্লাহর বান্দা নবীর উম্মত, এ যুবক, রে আল্লাহর বান্দা, আমি প্রায় সময় একটা কথা বলি, আমি আপনাদের কাছে জানতে চাই। এ বাজার, সন্তানের উপর যদি বিপদ হয়, সবার আগে জানার আগে কে জানে? কে? আরো জোরে কান, কে জানে? কে? মা জানে। মা সন্তানের উপর যদি বিপদ হয়, সবার আগে খবরটা মা জানে। এরে আল্লাহর বান্দা, কয়েক বছর আগে আপনাদের পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবিয়া গেছে।
খেলা চিনি পিনাপ 6। ওই পিনাপ 6 যখন ডুবিয়া গেছে, আমাদের দক্ষিণ অঞ্চলের একটা সন্তান ঢাকা একটা গার্মেন্টসে চাকরি করত। সন্তানটা 3 দিন ছুটি পাইছে, বাড়িতে আসছে। মায়েরে যাইয়া ডাক দিয়া কয়, মা গো, ও মা, আমি 3 দিন ছুটি পাইছি গো মা, এরপর আমি ঢাকা চলিয়া যাব। কিন্তু যেই দিন ও বাড়িতে গেছে, ওই দিনই মা রাত্রে স্বপ্নে দেখে সন্তানের উপর বড় বিপদ। 1 দিন নয় 3 দিন, 2 দিন নয় 3 দিন পর্যন্ত জনম দুকুনি মা সন্তানের উপর বড় বিপদ দেখতেছে। মা হাউ মাউ করে কান্দে গভীর রাত্রে উঠিয়া। এবার সন্তান যেদিন রওনা করছে, মাকে ডাক দিয়া কয়, মা গো, আমার ছুটির টাইম শেষ হয়ে গেছে, আমি রওনা করছি রে মা, আমার জন্য দোয়া করিও। মায়ের ডাক দিয়া কয়, বাবা, তোর উপর আমি বড় বিপদ দেখতেছি রে বাবা, তোর ঢাকা যাওয়া লাগবে না। সন্তান ডাক দিয়া কয়, মা গো, আমার বাবা মানুষের বাড়ি দিন মজুরি বদলা দেয়, কত কষ্ট করে, আমার বাবার কষ্ট আমি আর সহ্য করতে পারি না। ও মা, আগামী মাসে আমার বেতন ডাবল হইয়া যাইবে, আমারে দোয়া করিয়া দাও মা, আমি চলিয়ে যাই, আমার বাবার দ্বারা আমি কোন আর কাজকর্ম করাবো না। সন্তান যখন রওনা হইয়া গেছে, যাইতে যাইতে পদ্মা নদীর কিনারায় আসছে, কাঁঠালবাড়িয়ার ঘাটে আসছে। আসার পর আকাশটাও মেঘাচ্ছন্ন, বৃষ্টি হইতেছে, ঝড় শুরু হইয়া গেছে, তুফান শুরু হইয়া গেছে, বাতাস শুরু হইয়া গেছে। ইতিমধ্যে একটা লঞ্চ ছাড়িয়ে দিয়েছে আল্লাহর বান্দা যুবক। দেখতেছে লঞ্চের মধ্যে অনেক মানুষ উঠছে, যুবকটা লাফাইয়া উঠছে। লঞ্চের মধ্যে ওঠার পর লঞ্চ যখন ছাড়িয়ে দিছে, লঞ্চ যাইতে 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 যখন পদ্মা নদীর মাঝ বরাবর চলিয়ে গেছে, পদ্মা নদীর মাঝ বরাবর চলিয়ে যাওয়ার পর ওই লঞ্চ হেলতেছে দুলতেছে, লঞ্চ ডুবিয়া যাইবে। সন্তান এইবার দেখতেছে মানুষের লঞ্চের মধ্যে কান্নাকাটির বড় আওয়াজ। সন্তান এবার মায়ের কথা স্মরণ হইছে, আমার মায় তো আমার উপর বড় ভয়ানক স্বপ্ন দেখছে, তাহলে আমি মনে হয় আর বাঁচবো না। সন্তানটা সাঁতারও জানতো না। সন্তানটা শেষবারের মতো বলে, আমি তো আর বাঁচবো না, মার সাথে বাবার সাথে একটু কথা বলি, শেষবারের মতো একটু কথা বলি। প্যান্টের পকেট থেকে যখন মোবাইলটা উঠাইছে, মা বাবার নাম্বারে ফোন দিয়েছে, ফোনটা বাবার কাছে ছিল, বাবা রিসিভ করছে। ডাক দিয়া কয়, বাবা আব্দুল্লাহ, ও বাবা তুই কোন পর্যন্ত গেছো? এদিকে তো ঝড় বৃষ্টি চলতেছে, তোর মা কান্দে, বাবা তুই এখন কই? সন্তান কান্দে, ডাক দিয়া কয়, বাবা আমার জীবনে তোমারে শেষবারের মতো বাবা কইয়া ডাক দিলাম, আর জীবনে আমি কোনোদিন তোমারে বাবা কইয়া ডাক দিতে পারবো না। ও বাবা, আমার জীবনের আজকে শেষ দিন। কেন বাবা, তুমি কোথায় আছো? বাবা এখন আমি লঞ্চের মধ্যে আছি, লঞ্চ পদ্মা নদীর মধ্যে, বাবা বাতাস আসতেছে, তুফান আসতেছে, লঞ্চ ডুবিয়ে যাইবে। বাবা তাড়াতাড়ি আমার মার কাছে মোবাইলটা দাও, আমার মায় কই, তাড়াতাড়ি আমার মার কাছে দাও। সন্তানের বাবা সহ্য করতে পারে না, একটা মাত্র সন্তান, একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। বিবি কানের কিনারায় ফোনটা লাগাইছে। সন্তান ডাক দিয়া কয়, মা গো, জীবনের তরে তোমারে শেষ ডাক দিলে আমার, তোমার আব্দুল্লাহ তোমারে কোনোদিন মা কইয়া ডাক দিতে পারবে না রে মা। মায়ে কয়, কেন রে বাবা, কই আছো? তোর উপর তো আমি বড় বিপদ দেখছিলাম রে বাবা, তুই কই? হে বাবা, তুই তো একটা মাত্র আমার সন্তান। সন্তান ডাক দিয়া কয়, মা গো, কথা বলার সময় নাই রে মা,
আমি তো আর বাঁচবো না মা, সাঁতারও জানি না যে উঠে যাইবো সাঁতার দিয়া। ও মা, আমি যদি মরিয়া যাই, আমার লাশটা যদি তালাশ করে পাও মসজিদের ডান পাশে দাদুর কবরের সামনে আমারে দাফন দিও রে মা। এই কথা বলার পর সন্তান আর কিছুই বলতে পারে নাই, লঞ্চটা ডুবিয়ে গেছে। জনম দুকুনি মা দেখি আর সন্তান কথা বলে না, মা একটা চিৎকার দিয়া মাও বেহুশ হয়ে পড়ছে। মা বাবা দুজন বেহুশ। কিছুক্ষণ পর যখন হুঁশে ফিরছে, মা বারবার সন্তানের নাম্বারে ফোন দেয়, দেখে নাম্বারটা বন্ধ। মার মনে আর বুঝতে বাকি নাই, সন্তানের বাবারে ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও, সামনের পাড়ায় সরিয়ে আসো, পদ্মা নদীর মধ্যে লঞ্চ ডুবছে কি ডুবে নাই। বাবা একটা দৌড় দিয়ে যখন সামনের পাড়ায় গেছে, শোনে মানুষে বলা বলি করে এই মাত্র পদ্মা নদীর মধ্যে একটা লঞ্চ ডুবিয়ে গেছে। বাবা আর সহ্য করে নাই, ঘরের মধ্যে যাইয়া বিবির একটা ডাক দিয়া কয় বিবি, কপাল বড় খারাপ, কপালটা পুড়িয়া গেছে, আমার বাবা আর দুনিয়ায় নাই, তাড়াতাড়ি আয়। মা বাবা দুজনেই কাঁঠাল বাড়িয়ার ঘাটে এসে হাজির। দেখে অনেক মানুষের লাশ, সন্তানের লাশ কোথায় তালাশ করিয়া পায় না, কোথায় পাইবে। মা বাবা নদীর কিনারায় কিনারায় ঘুরে আর সন্তান সন্তান বলে কান্দে। যুবক দেখো মার কেমন মায়া। ওই দিকে যখন লাশ বেশে বেশে রাজাপুর থানায় গাপ্পানা একটা ব্রিজ আছে, ওই ব্রিজের নিচে 6 দিনের সময় একটা ছেলে মাছ ধরতে নামছে। যখন যায় দেখে সামনে একটা লাশ আসতেছে। এই চিনে না, এলাকার দারোগার ফোন নাম্বার ছিল, দারোগার কাছে ফোন করছে। দারোগা পুলিশদের কিনে লাশ উদ্ধার করছে, কিছু সন্ধান পায় না, কি করবে। শেষ পর্যন্ত সন্তানের প্যান্টের পকেটে একটা মোবাইল পাইছে। ওই মোবাইলটা খোলার পর দেখে একটা গ্রামীণ সিম। ওই গ্রামীণ সিমটা থানার দারোগার মোবাইলের মধ্যে নিয়ে লাগাইছে। লাগানোর পরে উপরে লেখা দেখে, বাংলায় লেখা মা বাবা। এই মা বাবার নাম্বারে দারোগা সাহেব ওই সন্তান আব্দুল্লাহর সিম দিয়া ফোন দিয়েছে। যখন ফোনটা বাবার কাছে চলিয়ে গেছে, বাবাই তো বাংলা পড়তে জানে, দেখে সন্তান আব্দুল্লাহর নাম। বাবা আর সহ্য করতে পারে না, বিবিরে ডাক দিয়েছে, বিবি ওঠো। খুশিতে বাগ বাগ হইয়া গেছে, আমার বাবা মরে নাই, আমার বাবা এই ফোন দিয়েছে, কথা বলবি নি। যখন এই কথা বলছে, মার গাওয়া নাই, লয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, লাভ দিয়ে উঠছে, কই স্বামী তাড়াতাড়ি দাও, আমার বাবার সাথে আমি একটু কথা বলিয়া কলিজা শীতল করি। ইতিমধ্যে বাবা রিসিভ কইরা ডাক দিয়া কয়, সন্তান তুই কই আছো? বাবা তোর মা তোর জন্য পাগল হয়ে গেছে। রাজাপুর থানার দারোগা চোখের পানি রাখতে পারে না, ডাক দিয়া কয়, আমি আপনার সন্তান না। কয় তুমি কে? কয় আমি রাজাপুর থানার দারোগা। কয় দারোগা সাহেব, আমার সন্তান আব্দুল্লাহর নিয়ে তুমি জেলের মধ্যে ঢুকাইছো। কয় না, আমি জেলের মধ্যে ঢুকাই নাই, আমার কোন পুলিশ বাহিনীরা ঢুকায় নাই, তোমার সন্তান আর দুনিয়ায় নাই, তাড়াতাড়ি আসো, রাজাপুর থানায় আসো। মা বাবা রাজাপুর থানায় চলিয়া গেছে। যায় দেখে শত শত মানুষের ভিড়, সব মানুষের নাকে মুখে রুমাল দিয়া দাঁড়ায় আছে, দুর্গন্ধে কেউ কাছে যাইতে পারে না। 6 দিন হইয়া গেছে, পচিয়া গেছে, ফুলিয়া উঠছে, মাছি ব্যান বান করতেছে। যুবক শোনো, মায় কোনো দুর্গন্ধ পায় না। মায় যখন গাড়ি থেকে নামছে, আউলাকে সে পাগল বেশে এমন একটা দৌড় দিছে, দৌড় দিয়ে যায় আমার সন্তানটারে বুকের মধ্যে জড়ায়, এ গালে চুমু দেয়, ও গালে চুমু দেয়। মাই যখন চুমু দেয়, ওই সন্তানের গালের গোস্ত পচি আলগা হইয়া গেছে। মা বারবার চুমা দেয়, বারবার ঠোঁটে আসিয়া ওই গোস্ত, পচা গোস্ত গুলো লাগিয়া যায়। মানুষে দেখায়, দেখ কারে খায় মা, কারে কয় সন্তানে। যুবক সুন্দর স্ত্রী পাইয়া এই জলম দুকড়ি মায়েরে ঘর থেকে নামাইয়া দাও, মায়েরে পিটাও, মায়েরে কষ্ট দাও রে যুবক। আর মায়েরে কাঁদাবি না, কারা কারা পারবি?
মার খেদমত করবি, যুবকেরা হাত তোল, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, অনেকে তো হাত জাগাইছেন, অনেকেরই মা নাই, বাবা নাই। আমি দেখছি এই ময়দানের মধ্যে অনেক এতিমেরা হাত জাগাইছেন। এবার জান আমি একটু দেখতে চাই আল্লাহর ঘর মসজিদের জন্য কারা পারবেন, আমার জানা নাই। মা বাবার জন্য খুশি হইয়া মসজিদে অনেক কিছু কাজ করার দরকার, এসি সহ অনেক কাজ করানো লাগবে। আল্লাহর বান্দারা, মুসল্লিরা আরামে নামাজ পড়বে, কিয়ামত পর্যন্ত সব আমল নামায় যাইতে থাকবে। মা কবরে ঘুমায় গেছে, বাবা কবরে ঘুমায় গেছে, মায়েরে বাবারে কিছু দিতে পারো নাই রে যুবক। মা যদি বাঁচিয়ে থাকতো মায়েরে খাওন দিতা, খোরাক দিতা, মায়েরে কাপড় চোপড় দিতা।